প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সামিনা কুকিং বিডি। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাচকি মাছের চচ্চড়ি, যেটা আমি আলু দিয়ে করব। আমি আলুগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি কিছু কাচকি মাছ নিয়েছি, এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। আমি এই রান্নাটাতে পেঁয়াজ, হলুদ, মরিচ ছাড়া কোনো ধরনের মশলা ব্যবহার করব না। আমি প্রথমে এগুলো একটু এখানে মিলিয়ে নিচ্ছি, তারপরে বাটির মধ্যে আমি যতটুকু পেঁয়াজ দিব অতটুকু পেঁয়াজ নিয়ে নিচ্ছি। একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিব, যেহেতু আমি এখানে কোনো মশলা দিব না, ইভেন কি আদা রসুন পেস্টও ব্যবহার করব না। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1.5 চা চামচ এবং হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি হাত দিয়ে খুব ভালো করে একটু কষলিয়ে নিব, যেন পেঁয়াজটা নরম হয়ে যায় এবং সব মশলাগুলো ভালো করে মিশে যায়। আমি এখানে খুবই অল্প পরিমাণে একটু পানি অ্যাড করে দিয়েছি, যেন এটা আমি ভালো করে কষলিয়ে নরম করে নিতে পারি। খুব ভালো করে সবকিছু আমি মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে এগুলো আমি দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিব। আমি সবকিছু একদম ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এটা এভাবে আমি রেখে দিব 10 মিনিটের মতো। তাহলে ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি সরাসরি রান্নায় চলে এসেছি। আমি প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি। একটু তেল বেশি দিয়েছি, কারণ এটা আমি যেহেতু চচ্চড়ি করব, একটু কড়া করে ভেজে নিব। এখন আমি এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা আমি অত বেশি গরম করিনি, কারণ তাহলে এটা আমি ভালো করে এভাবে বসিয়ে দিতে পারবো না। একদম চারদিকে আমি এভাবে ছড়িয়ে দিলাম। এখন চুলার আঁচটা আমি মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে অপর পিঠটা যতক্ষণ না পর্যন্ত ভাজা হয় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব। তাহলে আমি অপর পিঠটা ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। উপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আশা করি নিচের পিঠটা খুব ভালো করে হয়ে গেছে। এখন আমি এগুলো উল্টিয়ে দিব। ঠিক যেভাবে চেয়েছিলাম সেভাবেই হয়েছে। আমি উল্টিয়ে দিয়েছি। এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি কিছু ধনিয়া পাতা একদম চারপাশে এরকম বিছিয়ে দিচ্ছি। আর দিব 4টা কাঁচামরিচ, আমি মাঝখান থেকে একটু করে ফালি করে নিয়েছি। এখন অপেক্ষা করব অপর পিঠটা না হওয়া পর্যন্ত। মাছ চচ্চড়ি হয়ে গেছে। দেখুন আমি এতটুকু পরিমাণে এটা ভেজে নিয়েছি। এখন শীতের সিজন আসছে, এই মাছগুলো খুব পাওয়া যায়। আপনারা অবশ্যই এভাবে চচ্চড়ি করে খেতে পারেন, আশা করি ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ।